আবার এখানে চাপ দিলেই পুশ না ওখানে চাপ দিলে পুশ না এটাই হ্যাঁ প্লে দিলে আবার রানিং হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই দেখতেছেন এই যে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী, এটা হলো লক্ষ্মীপুর কোলাপালিয়া। এখানে এই পুকুরে আর্থিকভাবে সহযোগিতা করছে এনডিপি আরএমটিপি প্রকল্পের আওতায় পিকেএসএফের আর্থিক সহযোগিতায়। তো এখানে আজকে মাছের হারভেস্টিং চলতেছে। তো আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো মাছের হারভেস্টিং। এই যে দেখেন, এটা একটা 6 বিঘার পুকুর। এই পুকুরে মূলত আসলে কার্প ফ্যাটেনিং হয়। কার্প ফ্যাটেনিং সম্বন্ধে আমাদের বাংলাদেশে অনেক এলাকার মানুষই হয়তো অবহিত না। যে কার্প ফ্যাটেনিংটা হলো যে এখানে পোনা যেটা ছাড়া হয় সেটাই 1 থেকে 1.5 কেজি ওজনের রুই, কাতল এই জাতীয় পোনাগুলো ছাড়া হয়। এবং এখানে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য মাছকে 6 থেকে 7 মাস খাওয়ানো হয় সর্বোচ্চ। এবং এতে এই রুই মাছগুলান 1 কেজি থেকে 3 থেকে 3.5 কেজিতে রূপান্তরিত হয়। খুব অল্প সময়ে এই মাছটাকে ফ্যাটেনিং করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কার্প ফ্যাটেনিং। আর এই ধরনের কার্প ফ্যাটেনিংয়ের জন্য যে দেখেন পুকুরে সবসময় পানির ব্যবস্থা রাখতে হয়। তার জন্য ওনারা এই যে পুকুরের মধ্যে একটা সাবমার্সিবল পাম্প বসায় নিছেন। এবং এই পুকুরে একটা এয়ারেটার ব্যবহার করা হয়। এখন যেহেতু মাছটাকে হারভেস্টিং করা হচ্ছে, এই যে দেখেন জেলেরা মাছ ধরতেছে, সেই কারণে এয়ারেটারটাকে খুলে রাখা হয়েছে। পরবর্তীতে এখানে আবার এয়ারেটার সংযুক্ত করা হবে। তো 6 থেকে 7 মাসের মধ্যে এখানে যে 1 থেকে 1.5 কেজি ওজনের মাছগুলো 3 থেকে 3.5 কেজি করা হয়। এই করার পদ্ধতিতে মূলত যেই ব্যবস্থাটা নেওয়া হয় সেটা হলো মাছকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাওয়ানো হয়। আর এই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাওয়ানোর ফলে মাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়। এবং আপনারা জানেন যে আমাদের ঢাকার মার্কেটে এই বড় ধরনের রুই মাছের খুব ব্যাপক চাহিদা থাকে। যেটা 1 থেকে 1.5 কেজি ওজনের মাছের কেজি যদি আমাদের এখানে হয় 200 থেকে 250 টাকা, সেই মাছটাই যদি 3 থেকে 3.5 কেজি হয়ে যায় তাহলে সেটা 500 টাকার উপরে চলে যায় কেজি। তো যে কারণে এই কার্প ফ্যাটেনিং অত্যন্ত লাভজনক একটি প্রজেক্ট। স্বল্প সময়ে খুব দ্রুতভাবে এই মাছটাকে উৎপাদন করা যায় এবং খুব ভালো দামে বিক্রি করা যায়। বর্তমানে জানেন যে উত্তরবঙ্গ মাছে স্বয়ংসম্পূর্ণ। সারা বাংলাদেশে যে পরিমাণ মাছের চাহিদা, প্রয়োজনের অতিরিক্ত মাছ আমাদের এই উত্তরবঙ্গ বিশেষ করে নাটোর জেলায় উৎপাদিত হয়। এবং এই উৎপাদিত মাছটা আমরা আমাদের নাটোর জেলার চাহিদা পূরণের পরও সারা বাংলাদেশে এটাকে আমরা বিক্রি করে থাকি। সেই কারণে আমাদের এখানে প্রায় 40,000 টন, এখানে 40,000 টনের মতো মাছ আমাদের উৎপন্ন হয়। দর্শক, এই যে দেখতেছেন আমাদের আহরণকারী ভাইরা আমাদের মাছ ধরতেছে এবং বড় বড় মাছ দেখেন লাফালাফি করতেছে। খুব সুন্দর মনোরম দৃশ্য। আমরা মাছে ভাতে বাঙালি, এই ধরনের পুকুর বা এই ধরনের মৎস্য চাষ প্রক্রিয়া আছে জন্যে এখনও আমরা সম্পূর্ণরূপে মাছে ভাতে বাঙালি থেকে গেছি। আর এই যে দেখেন এই মাছগুলো কিন্তু 1 কেজি বা 1.25 কেজি বা হাফ কেজি ওজনের এখানে ছাড়া হয়েছিল আজ থেকে 6 মাস পূর্বে। এবং বর্তমানে এই মাছগুলান আমাদের 2.5 থেকে 3 কেজি, 3.5 কেজি এবং কাতল যেগুলো আছে হয়তো 6 থেকে 7 কেজি। এই যে দর্শক দেখতেছেন, এই যে জালটা কাছে নিয়ে আসছে, প্রচুর পরিমাণে মাছ আমাদের এখানে আছে। এবং এটা আসলে একটি দেখার মতো দৃশ্য যে আমরা বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছি এবং টিকে আছি এই ধরনের প্রোডাকশানের জন্য। দর্শক দেখেন যে একটি 6 বিঘার পুকুর, এই ধরনের বড় পুকুরে আমরা এই ধরনের কার্প ফ্যাটেনিংয়ের কাজগুলো করতে পারি। এবং এই কার্প ফ্যাটেনিংয়ের ফলে যে উৎপাদিত মাছ, এই মাছ যদি আমরা আরেকটু আধুনিক পদ্ধতিতে করতে পারি এবং বিষমুক্তভাবে সারমুক্তভাবে করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা উপকার হবে সেটা হলো যে আমরা এই মাছগুলোকে শুধু দেশের চাহিদা না, আমরা বিদেশেও এগুলো রপ্তানি করতে পারবো। এবং এই মাছগুলো যখন আমরা বিদেশে রপ্তানি করব তখন এগুলো আমরা খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো এবং আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবে। দর্শক, আপনারা দেখতে থাকুন এই যে মাছগুলোকে হারভেস্টিং করার জন্য আমাদের জেলে ভাইরা জাল টান দিয়ে মাছগুলো ধরতেছে। এরপরে এই মাছগুলোকে আমাদের ট্রাকে করে নিয়ে যাওয়া হবে।